দেখো গত এটা আমরা অনুসরণে 11.2 এর 6 পর্যন্ত করেছিলাম, তাই না? আজকে 7 এবং 8 করব। তো 7 নম্বর বলেছে একটি পাকা বাড়ির মেঝের জন্য 3000টি টালির প্রয়োজন এবং টালিগুলোর প্রতিটি রম্বজাকৃতি যাদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 45 সেমি এবং 30 সেমি। মানে একটা মেজ টালি দিয়ে আবৃত করবে এবং প্রত্যেকটা টালি হলো রম্বজাকৃতির, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। তো ফার্স্ট লিখো যে রম্বজাকৃতি টালিগুলির কর্ণের দৈর্ঘ্য। রম্বজাকৃতি টালির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 45 সেমি এবং 30 সেমি। 45 সেমি এবং 30 সেমি। তো প্রথমত যা ছিল তুললাম, এখন আমাদের বুঝতে হবে যে আমরা কি বের করবো এখান থেকে, তাই না? তারা বলেছে প্রতি বর্গমিটার 4 টাকা হিসাবে মেজটি পালিশ করতে মোট কত টাকা খরচ হবে। প্রতি বর্গমিটার বলেছে, তো বর্গমিটার কখন থাকে? কোনো কিছু যখন আমরা ক্ষেত্রফল বের করি তখনই আমরা লাস্ট ইউনিট লিখি কি বর্গমিটার লিখি বা বর্গ সেন্টিমিটার যাই থাকে। মানে বর্গ শব্দটা আসে কখন? যদি আমরা কারোর ক্ষেত্রফল বের করি। যেহেতু টালিগুলির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এখানে বর্গ কথা উল্লেখ করা আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে আমাদের প্রথমে তার ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো রম্বজাকৃতি টালিটির ক্ষেত্রফল, রম্বজাকৃতি টালির ক্ষেত্রফল। দেখো রম্বজের ক্ষেত্রফল সূত্র কি ছিল? 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তারপর বর্গ একক। দেখো 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে কর্ণদ্বয় কত আছে এখানে 45 এবং 30, 45 ইন্টু 30 কর্ণদ্বয়ের গুণফল। বর্গ একক বলতে বোঝানো হয় কোনটা? এখানে যা থাকে সেমি আছে তাহলে সেমি হবে। ইকুয়াল টু, আবার দেখো নিচে 2 আছে, উপরে 45 আছে এবং 30 আছে। তো দেখো 2 দিয়ে 30 কাটা যায়, 2 দিয়ে কাটলে 2 15 যা 30 হয়। তাহলে কি থাকে 1 ইন্টু 45, তাহলে 45 1 0 45 ইন্টু কত হয় 15 বর্গ সেমি ইকুয়াল টু। এখন দেখো 45 ইন্টু 15, তো 45 কে 15 দিয়ে ইন্টু করবে। তো 45 কে 15 দিয়ে ইন্টু করলে আসে 5 5 25 carry 2, 5 4 20, 25 26 27 4 6 675 বর্গ সেমি। দেখো এই যে ইন্টুটা আমি না লিখে মুখে মুখে করলাম, ওইটা করার জন্য তোমরা যে আমার যে আগে ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো লক্ষ্য করো এবং ওখানে শর্টকাটে দেওয়া আছে যে কীভাবে শর্টকাটে আমরা এই 2 ডিজিটের বা 3 ডিজিটের ইন্টু করতে পারি। ঠিক আছে? দেখো আমাদের রম্বজাকৃতি টালিটির ক্ষেত্রফল বের হয়ে গেল। তো তারা বলেছে এরকম 3000 টালির প্রয়োজন হয়েছে। তো একটা টালির ক্ষেত্রফল যদি হয়ে থাকে এটা, তো এরকম বলেছে ওইটা 3000, যে দেখো একটি টালির ক্ষেত্রফল ইকুয়াল টু 675 বর্গ সেমি। তো একটি টালির ক্ষেত্রফল যেহেতু 675 বর্গ সেমি, এরকম 3000 দেখো, তো 3000টি টালির ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? তার সাথে ইন্টু হয়ে যাবে
বর্গ সেমি ইকুয়াল টু। এখন দেখো এই ইনটুটা আমরা কিভাবে করব, এইটাও নিচে লিখতে হবে না, মুখে করতে পারবে। 675 ইনটু 3000, তো 3000 দেখো এখানে তিনটা জিরো আছে, তো তিনটা জিরো তোমরা বসিয়ে দেবে, তিনটা জিরো বসিয়ে দেবে। তো তিনটা জিরো বসে গেলে কি থাকে, 3 থাকে, 3 দিয়ে ইনটু করো। দেখো 3 5 jar 15, 15 এর 5 ক্যারি 1 আছে, 3 7 jar 21, 21 আর 1 এর 5 কত হয় 22, 2 লিখলে ক্যারি হলো কত 2 হলো। দেখো 3 6 jar 18, 18 এর 2 প্লাস কত হয় 20, 20 চলে আসলো। এত বর্গ সেমি। তো আমরা পেয়ে গেলাম 3000টি টালির মোট ক্ষেত্রফল। দেখো তারপর বলেছে প্রতি বর্গমিটার 4 টাকা হিসাবে পালিশ করতে মোট কত খরচ হবে। এই যে লক্ষ্য করে দেখো, তো আমাদেরকে বলেছে প্রতি বর্গমিটার পালিশ করতে খরচ হয়েছে 4 টাকা করে। তো আমাদের বের হয়েছে কি হবে, বর্গ সেমি না, তারা বলেছে বর্গ মিটারে, আমাদের আনসারটা আসছে বর্গ সেমিতে। তাহলে আমাদের এই আনসারটাকে বর্গ সেমি থেকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে। তো আমরা জানি সেমি থেকে যদি আমরা মিটার নিতে যাই তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, আর বর্গ আছে মানে কি তার ডাবল হবে, মানে 100 ইনটু 100, বুঝলো তো। মানে সেমি থেকে মিটার নেওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে বর্গ দেওয়া আছে, বর্গ মানে ডাবল। সাপোজ 5 থাকলে 5 এর বর্গ মানে কি 5 ইনটু 5। তো সেম ভাবে যেহেতু এখানে 100 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 100 কটা হবে, দুটো হবে না, 2 0 2 5 0 0 0 লিখলে। আবার দেখো 100 ইনটু 100 হয়ে যাবে বর্গ মিটার। আবার দেখো নিচের দুইটা জিরো, উপরের দুইটা জিরো কাটলাম, নিচের একটা শূন্য, উপরে একটা শূন্য কাটলাম, হলো তো। তো নিচে কি রইলো, নিচে রইলো 10, উপরে রইলো 2025। তার মানে কি 10 দিয়ে এই সংখ্যাটা ডিভাইড করতে হবে। তো আমরা বলেছিলাম আগে যে যদি নিচে 1 লিখে শুধু শূন্য থাকে তাহলে এই ভাগটা আলাদা করা দরকার নেই। দেখবে যে এখানে জিরো কয়টা আছে, একটা আছে। উপরে আমার যে আনসারটা আছে, আনসারটা লিখবো তুমি, কি আছে 2025 আছে লিখলাম। নিচে যেহেতু একটা জিরো আছে, এক গড় আগে অর্থাৎ এক ডিজিট আগে এখানে পয়েন্ট বসে যাবে, এত বর্গমিটার। তো এটা হলো 3000টি টালির মোট ক্ষেত্রফল। এখন দেখো তারা বলেছে প্রতি বর্গমিটার 4 টাকা হিসাবে মেজটি পালিশ করতে মোট কত খরচ হবে। প্রতি বর্গমিটার খরচ হয় কত 4 টাকা। দেখো প্রতি বর্গমিটারে পালিশ করতে খরচ হয় 4 টাকা। প্রতি শব্দ হলো 1 বর্গমিটার। তো 1 বর্গমিটার যদি খরচ হয় 4 টাকা, আমাদের কাছে আছে কত 202.5 বর্গমিটার। নিচে লেখো 202.5 বর্গমিটারে পালিশ করতে খরচ হবে বা খরচ হয়। কি হবে 4 ইনটু হয়ে যাবে সাথে 4 ইনটু 202.5 টাকা। এবার দেখো 4 দিয়ে ইনটু করব, 5 4 jar 20, 20 0 কেটে হলো 2, 4 2 jar 8, 8 আর 2 প্লাস কত হয় 10, 10 এর 0 কেটে হলো 1, 4 0 jar 0, 0 প্লাস 1 কত হয় 1, 4 2 jar 8। দেখো যেহেতু 1 ডিজিট আগে পয়েন্ট আছে, তাহলে 1 ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দাও, এত টাকা হবে 810 টাকা।
কারণ পয়েন্টের পরে যদি কোনো দাম নেই তাহলে 810 টাকা মোট খরচ হবে। নাম্বার 8 দেখো, একটি ট্রেপেজিয়াম আকৃতির জমির সমান্তরাল বাহু দুটির একটির পাশে রাস্তা এবং অপরটির পাশে নদী আছে। বলছে ট্রেপেজিয়াম আকৃতির জায়গা আছে, ঠিক আছে, তার এক পাশে আছে কি নদী আর দিকে আছে রাস্তা। যদি নদীর দিকে বাহুর দৈর্ঘ্য রাস্তার পাশের দ্বিগুণ হয়, তার মানে হলো এরকম যে মনে করো এরকম একটা ট্রাপিজিয়াম আকৃতির জায়গা আছে, ধরো এদিকে রাস্তা আছে, এটা হলো রাস্তা, আর নিচে বলেছে এদিকে নদী আছে, এই হলো কি নদী। তো তারা বলেছে নদীর দিকে যে বাহুটা আছে এই বাহুটা রাস্তার দিকের দ্বিগুণ, নদীর দিকে যে বাহুটা আছে এটা রাস্তার দিকে দ্বিগুণ। তো ফার্স্ট আমরা তো জানি না যে নদীর দিকে কত আছে, তো প্রথম ধরে নেবে যে ধরি রাস্তার দিকে বাহুর দৈর্ঘ্য, ধরি রাস্তার দিকে বাহুর দৈর্ঘ্য x, এখানে তারা ইউনিটে দিয়েছে কিসে মিটারে, x মিটার। যেহেতু রাস্তার দিকে ধরলাম x মিটার, তাহলে নদীর দিকে কি হবে, ডাবল হয়ে যাবে, নদীর দিকে বাহুর দৈর্ঘ্য সমান হবে ডাবল মানে কি 2x মিটার। তো আমরা পেয়ে গেলাম, এটা পেলাম x, এটা হলো 2x। তাহলে দেখো এটা বলেছে যে মাঠের ক্ষেত্রফল 10,500 বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে ও সমান্তরাল বাহুদের মধ্যেকার দূরত্ব 100 মিটার। মানে হলো এদের সমান্তরাল দুটো বাহু আছে ওর মধ্যে এই দূরত্ব, এই জায়গাটা এটা দিয়েছে 100 মিটার। নিচে দেখো সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান 100 মিটার। তো এটা ট্রাপিজিয়ামের যা যা প্রয়োজন আমরা তা পেয়ে গেলাম, সমান্তরাল বাহু দুটির মান পেয়ে গেলাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেলাম। তো তারা যেহেতু সেম ভাবে বলেছে মাঠের ক্ষেত্রফল, তো ফার্স্ট আমরা ক্ষেত্র বের করব। দেখো ট্রাপিজিয়াম আকৃতি মাঠটির ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম আকৃতি মাঠটির ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম আকৃতি মাঠের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানতাম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো সূত্র লিখেছিলাম আমরা এরকম ভাবে যে আমরা যদি এটাকে এ ধরতাম, এটা বি ধরতাম, সূত্র ছিল এরকম a প্লাস বি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব মানে h বর্গ একক। দেখো 1/2 এ বলতে প্রথম বাহু x, বি বলতে দ্বিতীয় বাহুটা, ঠিক আছে। এখানে এ আর বি কিন্তু সমান্তরাল বাহুগুলি, এগুলি না কিন্তু যে বাহুগুলি সমান্তরাল আছে এগুলো লিখলাম ইন্টু এইচ, এইচ মানে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কত 100 বর্গ মিটার, ঠিক আছে, সমান সমান 1/2 ইন্টু আবার দেখো x প্লাস 2x, একটা x এখানে হলো
দুইটা x, তাহলে একটা x আর দুইটা x মিলে কত হয়? 2x না এখানে 1x প্লাস 2x মিলে হয় 3x 3x ইনটু 100 বর্গ মিটার ইকুয়াল টু, এবার দেখো যে নিচে 2 দিয়ে আমরা 100 কে কাটি, 52 জার 100 হয়, তাহলে কি থাকে 1 ইনটু 3x, মানে 3x 1 জার 3x ইনটু 50 বর্গ মিটার। 3x = 3 আবার দেখো 3 দিয়ে 50 কে ইনটু করলে 3 5 জার 15 আর 0 0 150x বর্গ মিটার। তো আমরা ট্রাপিজিয়াম আকৃতির মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই না? তো ট্রাপিজিয়াম আকৃতির মাঠের ক্ষেত্রফল যেহেতু 150x বর্গ মিটার, আর তারা আমাদেরকে বলেছে যে ক্ষেত্রফল হলো 10,500 বর্গ মিটার। তো একটাই তো মাঠ, এই মাঠের ক্ষেত্রফল আমাদের আসলে এটা, আর তারা দিয়েছে 10,500 বর্গ মিটার। তারপর দুটো সমান হবে, আমরা দেখবো প্রশ্ন অনুসারে। দেখো প্রশ্ন অনুসারে নিচে লাগো প্রশ্ন অনুসারে। তো প্রশ্ন অনুসারে দিয়ে আমরা যা বের করলাম 150x ইকুয়াল টু, তারা দিয়েছে 10,500, 10,500 নিচে বা x ইকুয়াল টু, দেখো উপরে হবে 10,500, x এর সাথে 150 ইনটু অবস্থায় আছে, তো আমরা জানি ইকুয়াল টু লেফট সাইডে ইনটু থাকলে রাইট সাইডে গেলে ভাগ হয়ে যাবে, মানে ডিভাইড হয়ে যাবে। তোমার দেখো উপরের 0 একটা, নিচে 0টা কেটে দিলাম। এখন দেখো নিচে থাকে 15, উপরে থাকে 1050, 5 দিয়ে কাটলে দেখো 3 5 জার 15, 5 দিয়ে এটা কাটবো, ভালো লক্ষ্য রাখো। প্রথম 5 দিয়ে 10 কে, 5 2 জার 10, আর 5 দিয়ে 5 কে কাটলে 5 1 জার 5, আর 0 আছে 0 বসে যাবে। আবার দেখো নিচে 3 আছে, উপরে হলো 210, 3 দিয়ে কাটলে 3 7 যা কত হয় 21, আর 0 0, তার মানে আমরা x এর মান পেয়ে গেলাম 70। তো যেহেতু আমরা x এর মান 70 পেয়ে গেলাম, তাহলে x আমরা কাকে ধরেছিলাম? x ধরেছিলাম আমরা রাস্তাটাকে, আর নদীর দিকে ছিল তো 2x। তো তারা আমাদেরকে বলেছে যে নদীর পাশের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে? নদীর পাশের বাহু দৈর্ঘ্য, বুঝলে? সুতরাং নদীর পাশের বাহুর দৈর্ঘ্য, নদীর পাশে বাহুর দৈর্ঘ্য, নদীর পাশে ছিল কত 2x ছিল, 2 ইনটু x কত 70, 70 বসে দিলাম, 2 ইনটু 70 কত মিটার। দেখো 2 0 জার 0, আর এখানে 7 2 জার 14, মানে 140 মিটার। এ হলো নদীর পাশে বাহুর দৈর্ঘ্য।